আলহামদুলিল্লাহ, জাতীয় মসজিদ বাইতুল মোকাররম ভিতরের অংশ নামাজ শেষ হয়েছে। মুসল্লিরা বের হচ্ছে একে একে করে। বাংলাদেশের সর্ববৃহৎ জামাত হয়, প্রতি ওয়াক্তে কয়েক হাজার লোক নামাজ পড়ে এই বাইতুল মোকাররম মসজিদের ভেতরের অংশ। একদম ভিতরে অংশ দেখাচ্ছি আপনাদেরকে, বাইতুল মোকাররম জাতীয় মসজিদের ভিতরের অংশ এটা। বের হয়ে যাচ্ছে মসজিদ থেকে নামাজ শেষ করে। পাশে আবার ওয়াজ মাহফিল স্টেজ সাজিয়েছে দেখা যায়। এই দেখতে পাচ্ছেন ওয়াজ মাহফিল হবে এই অংশে, আজকে ওয়াজ মাহফিল হবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জাতীয় মসজিদে বিভিন্ন মসজিদ, খান মোহাম্মদ মির্জা মসজিদ 17 শতাব্দী, মিয়াবাড়ি মসজিদ পারাপুর বরিশাল 1800 শতাব্দী। বিভিন্ন মসজিদে নির্মাণ কাজ এবং স্থপতির নাম লালবাগ দুর্গ, স্থাপিত 1700 শতাব্দী। 7 গম্বুজ মসজিদ 1700 শতাব্দী। তারপরে শাহ নিয়ামতুল্লাহ মসজিদ গৌর, চাঁপাইনবাবগঞ্জ 17 শতাব্দী। শাহ মোহাম্মদ মসজিদ পাকুন্দের কিশোরগঞ্জ 1700 শতাব্দী, সব প্রায় 17 শতাব্দী। আতিয়া মসজিদ টাঙ্গাইল 1609 শতাব্দী। খেরোয়া মসজিদ শেরপুর বগুড়া 1582 শতাব্দী। এটা হলো ভিতরের অংশ দেখতে পাচ্ছেন। বিভিন্ন মসজিদের নাম, ঠিকানা এবং স্থাপিত, কত সালে স্থাপিত সব এখানে দেওয়া আছে। 1400, 1500, 15, 16, 17 এইসব শতাব্দীর মসজিদে বেশি এখানে। বিভিন্ন মসজিদ দেখতে পাচ্ছেন বাইতুল মোকাররম ভিতরের অংশ। আপনাদেরকে আমি দেখা আসছি ঘুরে ঘুরে। বাইতুল মোকাররম গুলকাটা মসজিদ 12 বাজার ঝিনাইদহ। জোর বাংলা মসজিদ 12 বাজার ঝিনাইদহ 1500 শতাব্দী। ঘোড়ার মসজিদ 12 বাজার ঝিনাইদহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ 10টি বছরের অধিকাংশ সময় এখানেই তিনি অতিবাহিত করেছেন এবং কিয়ামত পর্যন্ত জীবনের শেষ ইসলাম স্থল হিসেবে একই মনোনীত করেছেন। মসজিদে ক্যাবলাতে, যেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের নিয়ে দ্বিতীয় হিজরি কোনো এক সময় আসরের নামাজ আদায়কালীন আল্লাহর হুকুমে মসজিদুল আকসার পরিবর্তে মসজিদুল হারামকে ক্যাবলা হিসেবে নির্ধারণ করা হয়। সেই ঘটনার পর থেকে এই মসজিদে ক্যাবলাতাইন বা 2 ক্যাবলা মসজিদ নামে প্রসিদ্ধ লাভ করে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো শুকরিয়া। আলহামদুলিল্লাহ।